হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটির কেন্দ্রীয় বিষয় কি, অর্থাৎ ওয়ার্ল্ড সিস্টেম যে থিওরি আছে তার কেন্দ্রীয় বিষয় কি আছে, এবং বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে, মডিউল 1-এ আছে, এবং এটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অর্থাৎ ওয়ার্ল্ড সিস্টেম থিওরি একটি গুরুত্বপূর্ণ মার্ক্সবাদ প্রভাবিত বিশ্লেষণাত্মক ধারা। এই তত্ত্বটি মূলত ইমানুয়েল ওয়ালস্টাইন প্রবর্তিত। তার মতে আধুনিক বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো একটি একক বৈষয়িক পুঁজিবাদী ব্যবস্থার অংশ, যা নিরন্তর শ্রেণীগত শোষণ, বৈষম্য, আধিপত্যের ভিত্তিতে পরিচালিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্রীয় ধারণা হলো বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা কেবল রাষ্ট্রভিত্তিক সম্পর্কের ওপর দাঁড়ানো নয়, বরং তা একটি বৈষয়িক অর্থনৈতিক কাঠামোর অন্তর্গত, যেখানে কেন্দ্র, তারপরে আধাপান্থ বা আধাপান্থিক এবং প্রান্তিক এই তিনটি স্তরের মাধ্যমে শোষণ এবং নির্ভরতার সম্পর্ক গড়ে উঠেছে। এইগুলো মনে রাখবে, এখানে ইংলিশ টার্ম যেগুলো আছে লিখতে হবে, এগুলো নোটসের মধ্যে। কোর, সেমি পেরিফেরি এবং পেরিফেরি, এই তিনটে ওয়ার্ড অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর এই কাঠামোতে কেন্দ্রীয় বা ধনী রাষ্ট্রগুলি অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত, এবং তারা প্রান্তিক বা অনুন্নত রাষ্ট্রগুলির শ্রম, কাঁচামাল এবং বাজার ব্যবহার করে নিজেদের আধিপত্য বজায় রাখে। ফলে বিশ্ব রাজনীতি একাধারে এক ধরনের অসম শক্তির সম্পর্কে ভিতর দিয়ে পরিচালিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই তথ্য অনুযায়ী আধুনিক বিশ্ব পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণের ফলে একটি আন্তনির্ভরশীল ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে রাষ্ট্রগুলি আলাদা নয়, বরং একটি বৃহৎ শোষণমূলক অর্থনৈতিক চক্রের অংশ। ওয়ালস্টাইনের মতে এই বিশ্ব ব্যবস্থার উৎস 16 শতকের ইউরোপের পুঁজিবাদের উত্থানের মধ্যে দিয়ে শুরু হয় এবং ধীরে ধীরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এই কাঠামোয় রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতা অভিন্ন নয়, তবে উভয়ই একে অপরকে জোরদার করে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি শুধুই রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ নয়, বরং একটি বৃহৎ পুঁজিবাদী ব্যবস্থার ভেতরে শ্রেণী বিভাজন ও শোষণের প্রতিফলন। ওয়ালস্টাইনের সঙ্গে এই তত্ত্ব বিকাশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের মধ্যে রয়েছে রল প্রবিস, আন্দে গুন্ডার ফাঙ্ক এবং কার্ডোসা। তারা মূলত উন্নয়নশীল দেশের অনগ্রসরতা এবং বৈষয়িক পুঁজিবাদের শোষণমূলক কাঠামো বিশ্লেষণের উপর জোর দেন। বিশেষ করে ফাঙ্ক এর ডিপেন্ডেন্সি থিওরি এবং প্রবিসের সেন্টার পেরিফেরির ধারণা বিশ্ব ব্যবস্থা তত্ত্বের ভিত গঠন করেছে। এবার পরের অংশটুকু আলোচনা করব যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রাসঙ্গিকতা কি আছে, এটা এবারে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ তোমাদের আগস্টের একদম প্রথমে পরীক্ষা হবে এবং তোমাদের সিলেবাস কিন্তু অনেক বেশি, অনেক কঠিন সিলেবাস, তোমরা নিজেরাও জানো। তাই তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে কি বলা হচ্ছে দেখো, এই পয়েন্টটা বোঝো। বর্তমান বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রাসঙ্গিকতা এখনো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 21 শতকে আন্তর্জাতিক রাজনীতিতে দেখা যাচ্ছে যে উন্নত রাষ্ট্রগুলির অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য বজায় রেখে উন্নয়নশীল দেশগুলিকে নির্ভরশীল অবস্থানে রাখতে সচেষ্ট, যেখানে বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানগুলি নীতিগতভাবে এমন কিছু অর্থনৈতিক শর্ত আরোপ করে যার ফলে উন্নয়নশীল দেশগুলির ঋণের ফাঁদে পড়ে এবং অর্থনৈতিকভাবে পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
এটি মূলত কেন্দ্র ও প্রান্তিক দেশগুলির মধ্যেকার শোষণমূলক সম্পর্কের বহিঃপ্রকাশ। বিশ্বায়নের যুগে এই তত্ত্বের প্রাসঙ্গিকতা অক্ষুণ্ণ, যদিও বিশ্বায়নের ফলে রাষ্ট্রের ভূমিকার কিছু পরিবর্তন এসেছে। তথাপি বৃহৎ বৃহৎ কর্পোরেট সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং প্রযুক্তি নির্ভর শক্তিধর রাষ্ট্রগুলি এখনও বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণে রয়েছে। তারপর কি বলা হচ্ছে দেখো, উদাহরণস্বরূপ আফ্রিকার বিভিন্ন দেশে খনিজ সম্পদের ওপর বহুজাতিক কোম্পানিগুলির নিয়ন্ত্রণ, দক্ষিণ এশিয়ার দেশগুলির সস্তা শ্রম ব্যবহারের মাধ্যমে উৎপাদনের খরচ হ্রাস এবং পশ্চিমা বাজারে বিপণনের প্রবণতা এই তথ্যের বাস্তব প্রয়োগের দিক নির্দেশ করে। তাছাড়া বৈষয়িক জলবায়ু ন্যায় ভ্যাকসিন বিভাজন, প্রযুক্তিগত সাদ দেখো সত্ত্বাধিকার এবং ডিজিটাল উপনিবেশ ইত্যাদির বিষয়েও বিশ্ব ব্যবস্থা তথ্য কার্যকর বিশ্লেষণ সরবরাহ করে। ধনী দেশগুলি যেমন কার্বন নির্গমন বেশি করেও দায় এড়িয়ে চলে, তেমনি দরিদ্র দেশগুলিকে পরিবেশ বান্ধব নীতির চাপে ফেলেও তাদের আর্থিক সাহায্য ঠিকমতো দেয় না। অন্যদিকে চীন, ভারত, ব্রাজিলের মতো কিছু আধাপ্রান্তিক রাষ্ট্র নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত শক্তি বৃদ্ধি করে এই কাঠামোকে কিছুটা চ্যালেঞ্জ করলেও বিশ্ব ব্যবস্থার মূল শক্তির ভারসাম্য এখনও কেন্দ্রীভূত পশ্চিমা দেশগুলির দখলেই রয়েছে। উপসংহারে কি লিখবে দেখো, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতিকে কেবল রাষ্ট্রের ক্ষমতা ও যুদ্ধের প্রশ্ন হিসাবে দেখে না, বরং একটি বৈষয়িক অর্থনৈতিক শোষণ কাঠামোর অংশ হিসাবে বিশ্লেষণ করে। বর্তমানে বিশ্বায়িত অর্থনীতি, জলবায়ু নীতি, উন্নয়নশীল দেশের প্রতি বৈষম্যমূলক আচরণ ইত্যাদি বিষয় এই তত্ত্বের আলোচনা, গুরুত্ব ও প্রাসঙ্গিকতা আজও অটুট। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে এই তথ্য একটি শক্তিশালী ব্যাখ্যার কাঠামো প্রদান করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।